বিডিসি নিউজ বাংলায় আপনাদের স্বাগত। ফরিদপুরের নগরকান্দায় প্রচণ্ড গরমে মুসল্লিদের স্বস্তি দিতে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার কাইচাইল ইউনিয়নের কাজীবাড়ি জামে মসজিদে স্থাপন করা হয়েছে দুটি এয়ার কন্ডিশনার বা এসি। কাজী পরিবারের প্রবাসী সন্তান কাজী আব্দুর রহমানের নিজস্ব উদ্যোগে নেওয়া এই পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লিরা। চলতি মৌসুমের তীব্র গরমে দীর্ঘদিন ধরে কাজীবাড়ি জামে মসজিদে নামাজ আদায়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় মুসল্লিদের। বিশেষ করে বয়স্ক ও শিশুদের কষ্ট ছিল সবচেয়ে বেশি। বিষয়টি বিবেচনায় নিয়ে কাজী পরিবারের সন্তান ও প্রবাসী কাজী আব্দুর রহমানের বিশেষ উদ্যোগে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সম্মতিতে মসজিদে দুটি এসি স্থাপন করা হয়। গত শুক্রবার কাজী পরিবারের সদস্য সোহাগ কাজীর উপস্থিতিতে মেকানিকদের মাধ্যমে এসি দুটি সফলভাবে স্থাপন ও চালু করা হয়। এর ফলে মসজিদের ভেতর নামাজ আদায়ের পরিবেশ এখন আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক হয়ে উঠেছে। গরমে মসজিদে টেকা যাইত না, বিশেষ করে জুম্মার দিনে খুব কষ্ট হইত। এসি দেওয়ায় অহন অনেক শান্তি হয়েছে। আমরা কাজী পরিবারের সবার লাইগা দোয়া করি। এসি স্থাপনের পর এলাকার মুসল্লিরা এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এসি স্থাপনের পর এলাকার মুসল্লিরা এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে আজ জুমার নামাজের পর মরহুম কাজী আব্দুল মান্নান এবং মরহুম হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে কাজী পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি প্রার্থনা করা হয়। স্থানীয়দের প্রত্যাশা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে প্রবাসীদের এমন জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের অন্য বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে। বিডিসি নিউজ বাংলা, কাজীবাড়ি জামে মসজিদ, কাইচাইল ইউনিয়ন, নগরকান্দা, ফরিদপুর। ولا حاجة هي للموت إلا قضيتها يا أرحم الراحمين يا راحم المساكين يا ذا القوة المتين يا حي يا قيوم برحمتك نستغيث ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب العالمين مولانا بيننا الله يا الله جمعة نماز আদায় করেছি আল্লাহ يا الله মেহেরবানি করে আমাদের নামাজকে কবুল মঞ্জুর করিয়া নেন রব্বুল আলামিন মাওলা তারিবাকা মুমিনদেরকে নিয়ে হাত তুলেছি يا الله হাজি সাহেবদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ হাফেজ সাহেবদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ يا الله মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ মেহেরবানি করে আমাদের হাত খানা কবুল মঞ্জুর করিয়া নেন রব্বুল আলামিন মাওলা আপনার মহান হুকুম পাঁচটা ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করিয়া দেন ইয়া আল্লাহ কাজ করে আল্লাহ সর্বপ্রকার গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করিয়া দেন রব্বুল আলামিন মাওলা আপনার হুকুমগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করিয়া দেন রব্বুল আলামিন মাওলা আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের অনেকের মা বাবা আল্লাহ আত্মীয় স্বজন অন্ধকার কবরে শহীদ আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে মা বাবা অন্ধকার কবরে আল্লাহ ইয়া আল্লাহ তাদের কি অবস্থা আছে মানে ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদেরকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবর মঞ্জুর করিয়া নিন ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবর মঞ্জুর করিয়া নিন ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে চলতে ফিরতে আল্লাহ কত রকমের ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সমস্ত প্রকার ভুলগুলো আপনি মাফ করিয়া দিন রব্বুল আলামিন মাওলা আমরা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করিয়া দিন আল্লাহ দিনের সঠিক পথে চলার তৌফিক দান করিয়া দিন দিনের বুঝ আমাদের সকলকে দান করিয়া দিন ইয়া আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ কত রকমের নাফরমানি কত রকমের বেঈমানি গুনাহ করেছি আল্লাহ ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের এই গুনাহগুলো মাফ করিয়া দিন রব্বুল আলামিন মাওলা আমাদের গুনাহ মাফ করিয়া দিন আল্লাহ আপনার খাস রহমত আমাদের সকলের উপর
রোশন করিয়া দিন। রব্বুল আলামিন মাওলা অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, ইয়া আল্লাহ অনেকে দান খয়রাত করে দোয়া চেয়েছে আল্লাহ, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদের মনের মাকাসাদকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া দিন। ইয়া আল্লাহ যারা দান করতেছে তাদের দানগুলোকে কবুল ও মঞ্জুর করিয়া দিন। এই দানগুলোকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের জরিয়া হিসেবে কবুল ও মঞ্জুর করিয়া দিন। রব্বুল আলামিন মাওলা অনেকে দোয়া চেয়েছে আল্লাহ বাহিনী থেকে আল্লাহ, ইয়া আল্লাহ মেহেরবানি করে সর্বপ্রকার ঝামেলা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করিয়া দিন। ইয়া আল্লাহ মসজিদমুখী বান্দা আল্লাহ, ইয়া আল্লাহ মসজিদের মধ্যে দান খয়রাত করে আল্লাহ তাআলা গুলোকে কবুল ও মঞ্জুর করিয়া দিন। রব্বুল আলামিন মাওলা অনেকে অসুস্থতায় ভুগতেছে আল্লাহ, ইয়া আল্লাহ তাকে আপনি শিফায়ে আজিলা কুলিয়া নসিব করিয়া দিন। ইয়া আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দিন। ইয়া আল্লাহ অনেক পরীক্ষার্থী ভাই আল্লাহ চাকরির জন্য আবেদন করেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের চাকরিগুলোকে কবুল ও মঞ্জুর করিয়া দিন। ইয়া আল্লাহ প্রশ্নগুলোকে সহজ করিয়া দিন। ইয়া আল্লাহ সহজভাবে পরীক্ষার মাধ্যমে করিয়া দিন। রব্বুল আলামিন মাওলা হারামভাবে ইনকাম করার তৌফিক দান করিয়া দিন। রব্বুল আলামিন মাওলা হালাল রুজি দ্বারা আল্লাহ জীবন পরিচালনা করার তৌফিক দান করিয়া দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আলিম ভাই, আলিম ভাই, এতদিন তো মোটামুটি গরম ছিল না, এখন কেমন কি এসি লাগে না পরে এখন কেমন কি হয়েছে? ভালো ঠান্ডা হয়েছে না? আগে তো প্রচন্ড গরম ছিল না, তো এখন কেমন কি নামাজ টামাজ পড়ছে কেমন? হ্যাঁ, বয়স্ক মুরব্বীরা মোটামুটি আলহামদুলিল্লাহ আগে খুব তীব্র গরম ছিল, আর তীব্র গরমে মুসল্লিরা অনেক কষ্ট করতো, নামাজ পড়তে অনেক কষ্ট হইতো, কিন্তু এই এসি আসার পরে এখন খুব শান্তি, খুব আরামে নামাজ পড়তে পারে, এবং কি মুসল্লিও আসতেছে অনেকেই এসি হওয়ার পরে। এখন এই মসজিদের দুইটা জিনিস প্রয়োজন, সেটা হলো মসজিদের একটা নেম প্লেট খুব দরকার মসজিদ, আর এটার ভিতরে একটা জারবাতি হইলে আরও সৌন্দর্যটা আরও ফুটে।